আজকে জানবো কিছু প্রেগন্যান্সি মিথ এবং রিয়ালিটি। তাহলে চলো শুরু করি। জোড়া কলা খেলে যমজ বাচ্চা হয়। জোড়া ফল খেলে যমজ বাচ্চা হয়, এটি একটি প্রচলিত ধারণা। জোড়া ফল খেলে যমজ বাচ্চা হয়, এর বৈজ্ঞানিক সম্পর্ক নেই। যমজ বাচ্চা হওয়া নির্ভর করে নিষেকের উপর এবং কিছু জৈবিক ও জেনেটিক কারণের উপর। ডাবের পানি খেলে বাচ্চার চোখ সাদা হয়। গর্ভাবস্থায় ডাবের পানি খেলে বাচ্চার চোখ সাদা হয়, এর বৈজ্ঞানিক কোনো সত্যতা নেই। বরং গর্ভাবস্থায় অতিরিক্ত বমি এবং ঘামের কারণে শরীর ডিহাইড্রেট হয়ে যায় এবং শরীর থেকে ইলেকট্রোলাইট বের হয়ে যায়। ডাবের পানিতে থাকে ইলেকট্রোলাইট, যা তরল হিসাবে সহায়ক। এছাড়াও ডাবের পানি খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। চন্দ্র বা সূর্যগ্রহণের সময় কোনো কিছু কাটাকাটি বা খাওয়া যাবে না। সারাক্ষণ হাঁটাহাঁটি করতে হবে, নয়তো বাচ্চার কান, ঠোঁট, নাক কাটা হতে পারে। এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। জন্মগত ত্রুটি বংশগত বা গর্ভকালীন পুষ্টি ও জটিলতার সাথে সম্পর্কিত। সন্ধ্যার পর বাইরে গেলে বা কোথাও বেড়াতে গেলে সবসময় মেষের খোসা কাঠিসহ সাথে রাখতে হবে, নয়তো বাচ্চার অমঙ্গল হতে পারে। এসব মিথে বিশ্বাস করাও অনেক বড় গুনাহের কাজ। সুতরাং এগুলো না করে তিনকুল পড়ে এবং আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দিলে আল্লাহ তাআলা সকল বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। পায়জামা রবার্টের পাওয়া যাবে না, দৌড়েই হতে হবে। আর নিচে পাওয়া যাবে না, নিচে পড়লে বাচ্চা উপরে উঠে যাবে। তাই সবসময় উপরের দিকে পায়জামা পরতে হবে। এই কুসংস্কারের কথাটা শুনলে আমার আসলে খুবই হাসি পায়, কারণ এরও বৈজ্ঞানিক কোনো সত্যতা নেই। এগুলো শুধুই মানুষের প্রচারিত ধারণা। এছাড়াও যদি আরো প্রচলিত কুসংস্কার তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমরাও জানতে পারবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।